আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার, আমি চলে গেলাম কিন্তু তোমাদের দুটি জিনিস, দুটি আলো দিয়ে গেলাম, যে আলোর ভেতরে তোমরা গোলামির রং পাবে, যে আলোতে চললে তোমরা মানুষ হতে পারবে, যে আলোতে চললে তোমরা জান্নাতে যেতে পারবে, যে আলোতে চললে তোমরা হিদায়াতের পথে অটল অনড় দাঁড়ায়া থাকতে পারবে। তোমাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়ে জান্নাতের রাজপথ থেকে ধাক্কা দিয়ে সরাইতে পারবে না। এমন দুটি জিনিস তোমাদের দিয়ে গেলাম। একটার নাম হলো বাবা কোরআন, আর একটার নাম হলো নবীর সুন্নাহ হাদিস। এই দুটি জিনিস আল্লাহর রাসূল আমাদেরকে গোলামির রং ধারণ করে আল্লাহর গোলাম হওয়ার জন্য সিরাতে মুস্তাকিমে চলতে দিয়ে গেছেন। রাসূল বলেন, এই দুইটারে যদি ধইরা রাখো তাইলে গোমরা হইবা না, পথভ্রষ্ট হবা না। আর যদি এই দুইটা বাদ দিয়ে খালি জাগতিক জ্ঞানের আলোর পেছনে ঘুরা বেড়াও, তাইলে দুনিয়ার কিছু সুখ, দুনিয়ার কিছু ভোগ বিলাস তুমি করতে পারবে বটে, কিন্তু আখিরাতে আসল মঞ্জিল জান্নাতে কিন্তু যাইতে পারবা না। আমরা কোন পথে চলছি, এটা হলো জিজ্ঞাসা। এই মুসলমানের আওলাদ হয়ে নিজের সন্তানকে 10টা ইংলিশ কবিতা শিক্ষা দিলাম, ইংলিশে কথোপকথন শিক্ষা দিলাম, নার্সারি আর কেজিতে পড়ে এমএ পাস ছেলেদের চাইতেও অধিক সুন্দর করে ইংলিশে কথা বলার ব্যাপারে নিজের সন্তানকে যোগ্য করলাম, কিন্তু এই সন্তান মরার পরে মালিকের কাছে কিভাবে যাবে, কিভাবে সে আল্লাহর পছন্দের হবে, কালিমাটা শিক্ষা দিলাম না, কোরআনের 10টা সূরা শিখাইলাম না, 2 রাকাত নামাজের কিছু মাসাইল শিক্ষা দিলাম না। এটাই কি চালাক মানুষের পরিচয় নাকি নির্বোধ লোকের পরিচয়? এই তো আমাদের হাল। আমরা এই সকল মাদ্রাসাগুলো, এই যে মাদ্রাসার কালেকশন হলো, বিল্ডিংটার পিলার দাঁড়িয়ে আছে, টাকা পয়সা চাওয়া হইল, যে ছেলেগুলার মাথায় পাগড়ি প্রদান করা হলো, কিছু ছেলেকে কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় আনতে বলি, আপনাদের ছেলেদেরকে মধ্যযুগী বোকা বানাইবার জন্য না, এ সমাজের মানুষদেরকে চালাক বানাইবার জন্য, কবরের জগতের জন্য দোজখের আগুনে ধরা না খায়। এটা হলো মূল ফিকরা। এই ফিকরাটা মুসলমানের আওলাদ হয়ে যারা বুঝো না, যারা আলেমের দুশমন হয়ে যাও, মাদ্রাসার দুশমন হয়ে যাও, দিনের দুশমন হয়ে যাও, ইসলামের ব্যাপারে কটূক্তি আর কটু কথা বলতে তোমার জবান বাঁধে না, মরবা না তুমি, মরবা না তুমি, কবরে যাইবা না তুমি। মুসলমানের আওলাদ হয়ে কোরআন আর সুন্নাহর এতটুকুন কদরদানি যদি তোমার ভেতরে না থাকে, তো মরার পরে আল্লাহরে কেমনে মুখ দেখাবে, কিভাবে মুখ দেখাবে বলো? আজকে সারা দেশব্যাপী কোরআন লাঞ্ছিত, উলামারা বঞ্চিত, ইসলামের ইজ্জত আজমত ভুলুণ্ঠিত। আজকে মুসলমানের কাছে আজকে কোরআনের কদর নাই, মুসলমানের কাছে সুন্নাহর কদর নাই, মুসলমানের কাছে আলেমের দাম নাই, মুসলমানের কাছে মসজিদের দাম নাই, মুসলমানের কাছে ওয়াজের দাম নাই, পূজার দাম আছে, গানের দাম আছে, ভ্রান্ত কর্মকাণ্ডের দাম আছে। ঠিক কিনা করে আওয়াজ করে বলেন, ওগুলোর দাম আছে মুসলমানের কাছে। কি শিক্ষা প্রদান করলাম আমরা আমাদের সন্তানদেরকে? কোন পথে ছেড়ে দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রজন্মকে? জবাব দিতে হবে আদালতে কিবরিয়াতে, জবাব দিতে হবে। এজন্য আমি আমার আলোচনায় আপনাদেরকে যে ওয়াদাটা করাইতে চাই সেটা হলো এই, কোরআন সুন্নাহর সাথে যুক্ত হয়ে যান, নিজের আখের গুছান, আর নিজের সন্তানকে কোরআনের ছায়ার তলে দাঁড় করাইয়া দেন। আমরা বলি না আলেম বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, এটা কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে। আমরা আপনাদের সকলকে তাকরিমের বাপ হইতে বলি না, আমরা আপনাদের সকলকে
বড় বড় মুফতি সাহেবের বাপ হইতে বলি না, তবে আমরা বলি ইমানদারের বাপ হন। নাস্তিকের বাপ হবেন না, মুরতাদের বাপ হবেন না, বেঈমানের বাপ হবেন না, বেঈমানের পিতা হবেন না। যদি এই হুশ আপনাদের ভেতরে না আসে তাহলে অপেক্ষা করুন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তান কিন্তু আল্লাহর আদালতে, আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর আদালতে বিচার দিয়ে বলবে, আল্লাহ জালেম বাপটারে আমার পায়ের কাছে দাও। এই বাবা আমারে কালেমার শিখায় নাই, এ বাবা আমারে বোরকা শিখায় নাই, এ বাবা আমাকে পর্দা শিখায় নাই, এই জালেম বাপে আমারে দিন শিখায় নাই, ধর্ম শিখায় নাই, এই জালেম বাপে আমারে দুরূদ শরীফ পড়া শিখায় নাই, এই জালেম বাপে আমার আখিরাত বরবাদ করেছে। ওগো আল্লাহ, আমার এই আযাব গজবের জন্য আমি একা দায়ী না, এ জালেম বাপটাও দায়ী, এর আমার পায়ের কাছে দাও, এরে পদপিষ্ট করে তারপরে আমি জাহান্নামে দোজখে যাই। এহে পিতার কাফেলা, এহে মায়ের কাফেলা, এহে মুরব্বীদের কাফেলা। ও বড় ভাই, তোমার ছোট একটা ভাই আছে, এই বাপ তোমার একটা সন্তান আছে, ও পর্দার আড়ালের মা, তোমার একটা সন্তান আছে, যে সন্তানকে তুমি পেটে ধারণ করেছো। আল্লাহ তোমাকে নাজ নেয়ামতের ধন দিয়েছে। এই দুনিয়ার হায়াতে বিদায়ের আগে, মরণের আগে একটা ছেলেরে ইমানদার বানায়া যাও, তোমার একটা মেয়েকে দিনদার বানায়া যাও। তোমার যে সন্তানটা তোমার মৃত্যুর পরে আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার জন্য আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আমার এই পিতা মাতাকে দোজখে দিও না, আমার পিতা মাতাকে তুমি রহমের কোলে লালন পালন করো, যেমন করে আমার বাপ মা আমায় পেলেছে। এতটুকুন দোয়া বের হয় যে সন্তানের মুখে। অমন একটা নেক সন্তান যদি রাইখা কবরে যাও, তাইলে তুমি সফল পিতা, তোমার ইনকাম সোর্স বন্ধ হবে না। তোমার সন্তান তোমার আলো ইয়াল, তোমার বংশের নেক আমলের একটা হিস্সা তোমার কবরে যাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, মানুষকে যখন কবরে নামানো হয়, সব ইনকাম বন্ধ হয়ে গেলেও কিছু ইনকাম জারি রয় কিয়ামত পর্যন্ত। তার ভেতরে একটা ইনকাম হলো নেক সন্তানের ইবাদতের ইনকাম। আর এই নেক সন্তান বানাইতে, অথবা প্রজন্মকে জাহেল অথবা জালেম গালির থেকে বাঁচাইতে কোরআনের বিকল্প নাই। যদি কেউ কোরআনকে না ধরে, তাহলে আল্লাহ বলেছেন যালুমান জাহুলা, যালুমান জাহুলা। কোরআন ছাড়লে হয়তো জালেম হবে, নয়তো জাহেল হবে, শিক্ষিত মূর্খ হবে, অথবা ভদ্র জালেম হবে, কলমবাজ জালেম হবে, শাসক জালেম হবে, জালেম নেতার খাতায় নাম যাবে, জালেম বিচারপতির খাতায় নাম যাবে, জালেম অ্যাডভোকেটের খাতায় নাম যাবে, জালেম শিক্ষিতর খাতায় নাম চলে যাবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কারণ এই জাতিকে জালেম যেন না হতে হয়, আর জাহেল যেন না হতে হয়, এই দুই অবাল থেকে বাঁচার মতো একমাত্র ধন হলো কোরআন।
কোরআনে কারীমের আমানত। এই আমানত যারা রক্ষা করবে তারা মুমিন, তাদের ঈমান থাকবে। যাদের আমানতদারি নাই তাদের ঈমান নাই। আর যাদের আমানতদারি ঠিক থাকবে তাদের ঈমান ঠিক থাকবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে আমি বলতে চাই, প্রাচ্যের আর পাশ্চাত্যের কাফের মুশরিক বেঈমানেরা তোমাদেরকে দিনহীন, মূর্খ আর আখলাক শূন্য জালেম বানাইবার চক্রান্ত করছে। এই চক্রান্ত কি বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আওয়াজ করে চিল্লায়া বলুন, যাবে? যদি জুলুম থেকে, যদি মূর্খতা থেকে জাতিকে বাঁচাইতে হয়, লাগবে কি? কোরআন। লাগবে কি? জোরে আওয়াজ করে বলেন, এই আওয়াজ করে জোরে বলেন, কি লাগবে? কোরআন। আর আমাদের অধঃপতন, আমাদের বেইজ্জতি, আমাদের সবকিছুর কারণ হলো আমরা কোরআন বর্জনকারী। আমরা কোরআনে কারীমকে বর্জন করেছি। এ কারণে মহামারী, এ কারণে অতি বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এ কারণে জুলম ও শয়তানের কড়া আমাদের মাথার উপরে চেপে বসেছে। সারা দুনিয়ার কাফের মুশরিকদের গোলামি আমরা করতেছি। একটাই কারণ, কোরআন বর্জন করার কারণ, কোরআনে কারীমকে ছেড়ে দেওয়ার কারণ। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। জাতীয়ভাবে কি হবে তা জানি না। এই জাতির ভবিষ্যৎ, 15 কোটি মুসলমানের ভবিষ্যৎ কি হবে তা আমি জানি না। তবে আমি এটা বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, এই আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট, আপনি আপনার ঘরের প্রধানমন্ত্রী, আপনি আপনার ঘরের আইনমন্ত্রী, আপনি আপনার ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি আপনার ঘরটাকে কমাস কম দোজখের আগুন থেকে বাঁচাইবার দৃঢ় শপথ কি গ্রহণ করতে পারেন না নাকি? যারা আওয়াজ করে বলেন, পারেন না নাকি? তাই যদি হয় তাহলে আমরা আল্লাহর কালামের সাথে তাআল্লুক মজবুত করার দৃঢ় শপথ গ্রহণ করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা পারি? হাত তুলি, দুনো হাত তুলি, দুনো হাত তুলি, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওয়াদা করতেছি আমাদের ঘরে কোরআনের সম্মান প্রতিষ্ঠা করিব। চিল্লায় জোরে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ না, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ যদি কোরআনের বিরোধিতা করে তাহলে তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। কারণ কোরআনের চেয়ে বড় আমানত আমাদের কাছে আর নাই। আমি আয়াত পড়েছি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আমানতের কোরআনকে আসমানকে সেধেছি, ওরা নেয় নাই। জমিনকে সেধেছি, ওরা নেয় নাই। পাহাড়কে সেধেছি, ওরা নেয় নাই। ওরা ভয়ে পলায়ন করেছে আর বলেছে পারবো না, পারবো না। বনি আদম, তোরা আমানত নিয়েছিস, তোদের কাছে আমানত আছে, সাবধান। মানুষ কিন্তু জালেম, মানুষ কিন্তু জাহিল। দুইটা গালিও আল্লাহ তাআলা দিয়েছে। তার মানে যে আমানত তোরা গ্রহণ করার কারণে তোরা দামি, তোরা মূল্যবান, হামিলে কোরআন হওয়ার কারণে, কোরআনের রক্ষক হওয়ার কারণে তোরা আমার কাছে সম্মানী। সাবধান, এই কোরআন বর্জন করে তোরা জাহিল হবি না। কোরআনের শিক্ষা থেকে দূরে গিয়ে দুনিয়ার সব শিক্ষা অর্জন করেও তোরা শিক্ষিত হইতে পারবি না।
দেখতে মনে হবে শিক্ষার হার বেড়েছে, কিন্তু দেখবি আসলে পশুর হার বেড়েছে। পুরুষে পুরুষে বিয়া পাস করার হার বেড়েছে, দেখবি মডেল লাইসেন্স হালাল করার হার বেড়ে গেছে, দেখবি ফ্রি সেক্সের হার বেড়ে গেছে, নগ্নতা বেহায়াপনার হার বেড়েছে, দেখবি সুশীল সমাজে জারজের সংখ্যা বেড়ে গেছে, জারজের সংখ্যা বেড়ে গেছে। দেখবি শিক্ষিতদের ভেতরে জেনা আর ব্যভিচার বেড়ে গেছে। নামে শিক্ষিত আসলে মূর্খ, নামে হবে সেবক আসলে হবে জালেম। দেখাবে ঋণ দিতেছি কিন্তু আসলে চুষতেছে। দেখবি নামে হবে এরা সেবক কিন্তু আসলে হয়ে যাবে জালেম। কোন জিনিস ছাইরা? কোরআন ছাইরা। আল্লাহ, বুঝবে তোমরা? বসো। সব এক জায়গায় করছো, ফাঁকা ফাঁকা করো, মানুষজন দেখা যায় না, ফাঁকা ফাঁকা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বিলবর্ণী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি দুদিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম রজনী। মোহতারাম সাদার
উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষী করুণার আবরণে আচ্ছাদিত করে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবতে, উলামাদের সোহবতে, জিকিরের মাহফিলে, নসিহতের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতের সাথে সম্মিলিত আওয়াজে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নসিহাত, পূর্ণর আলোচনা, নুরানি কথা কোরআন ও হাদিস থেকে ওলামা হযরতগণ আপনাদের সামনে করেছেন। বিশেষভাবে বিশিষ্ট শেখুল হাদিস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যার কারণে আজকের এই মাহফিলে হাজিরা দেওয়া হযরতুল আল্লামা শেখুল হাদিস আনোয়ারুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, ওনার দিল জয়ের জন্যই এই দাওয়াত রাখা এবং ওনার নির্দেশে এখানে আসা। উনি গুরুত্বপূর্ণ আমলি কিছু নুসখা আপনাদের সামনে, আমলি কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়েছেন। আজকে মাহফিলের প্রথম রজনী আমি আপনাদের সামনে আজকের এই অধিবেশনের শেষ সময় আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে। আল্লাহর কালামের সুমশুর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে গুটি কয়েক কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, যা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলের উপকার হয়। আল্লাহ এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মোহতারাম হাজিরিন, কোনো ভূমিকা না দিয়ে মাত্র 3টা কথা। তার এক নাম্বার কথা হইল, আমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী না। আমাদের পূর্বে যারা এসেছে তারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা আছি, আমরাও থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। আমাদের পরে যারা এই পৃথিবীতে আগমন করবে তারাও স্থায়ী হবে না, তারাও এই পৃথিবী থেকে চলে যাবে। বস্তুত এই পৃথিবীটা আসলে স্থায়ী বসবাসের মতো কোনো জায়গা, বলেন জায়গা না। আপনারা, আমি জানি না, 2টা সাউন্ড বক্স যেহেতু আমার 2 কানে লাগানো আছে, আমি আমার কথা শুনতেছি, কিন্তু আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন কি না তা আমি জানি না। সুতরাং আপনারা যে আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন, এটা বোঝার জন্য আমি যদি কখনো কিছু জিজ্ঞাসা করি তো মর্তিল্লাহান বসে না থেকে উত্তর দিয়ে, বুঝেন নাই কথাটা? তো একটু আওয়াজ দিলে, কিছু জিগাইলে কোয়েন মানে আমাকে টাঙ্গাইলে ভাষা আর কি, মানিকগঞ্জ তো কোয়েন, একটু জবান টবান খুইলেন, তাতে বোঝা যাবে যে আপনারা আমার কথাগুলো আত্মস্থ করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। তো মোহতারাম হাজরিন, দুনো হাত উপরে তোলেন তো, আঙুল খুলে দেন, এরকম নাড়াচাড়া দেন তো। এবার জবান খুলেন, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সর্বোচ্চ আওয়াজে, এই বাইরে সব ভাঙা ফেলায় তুমি একেবারে নড়াচড়া করলে। সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মিলিত সামনে পিছনে মাঝখানে ডাইনে বামে সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের আওয়াজ এখন বন্ধ করার চেষ্টা চলতেছে, আপনারা আওয়াজ খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোজা করেন, আঙুল খুলেন, এরকম
এটার একটা তর্জমা আছে, এটার অনুবাদ আছে একটা। বসেন, এটার অনুবাদ হইল, হাত নামান, এটার অনুবাদ হইল এদিক সেদিক তাকাবো না, মোবাইল টিভি করবো না, আলোচনা মনোযোগ দিয়ে শুনবো, ঘুমাবো না, আখেরি মোনাজাত করে যাব না। এই অনুবাদ গুলো বুঝছেন তো? কিভাবে শুকরিয়া আদায় করলে আমার মালিকের শুকর আদায় হবে তা আমি জানি না। আমার মালিক, আমার জীবনের এমন অনেক সময় গেছে যে আমি একা একা ছিলাম, কথা বলার মানুষ পাই নাই, আবার আপনাদের সামনে বসাইছেন। শুকরিয়া কেমনে আদায় করলে হক আদায় হবে তা জানা নাই। শুধু বলি লিল্লাহিল হামদ, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহর জন্য সকল প্রশংসা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যেহেতু পেয়ে গেছি, কিছু কথা আমিও বলি সংক্ষেপে। আমি আসলে খাইলা মানুষ, খালি ঝুরি মানুষ, খুব বেশি দেওয়ার মতো, আপনাদেরকে দেওয়ার মতো কিছু আমার কাছে নাই। আমি কমজোর মানুষ, বড় আনোয়ারুল ইসলাম সাহেবের মতো অত বড় শেখুল হাদিস আলেমী দ্বীন আমি না, এই সাধারণ জানাশোনা একজন মানুষ। আপনাদেরকে অনেক শোনাবো, অনেক কিছু বলবো, এমন কিছু আমার কাছে নাই। তাই লম্বা করে যে বয়ান করব এমন ভয়ও নাই আপনাদের। খুব তাড়াতাড়ি হঠাৎ করে দেখবেন যে মোনাজাত শুরু হয়ে গেছে। সুতরাং কয়েকটা কথা যেটা আমি আমার আকাবিরদের জবান থেকে তাকরার করতেছি আপনাদের কাছে, এটাকে দিলে গাইথা নিয়ে যান। এক নম্বর কথা যেটা বলতেছি সেটা হলো, দিলের ভেতরে এটা বসায়া দেন যে আপনি আসলে এই পৃথিবীতে খুব বেশি সময় থাকার জন্য আসেন নাই। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা এখানে একটা মুসাফির খানায় আগমন করেছি, কেউ আগে যেতে হবে, কেউ পরে যেতে হবে, কিন্তু যেতে হবে সকলের, এটাই বাস্তব। চলে যেহেতু যাইতে হবে, বিদায়টা যেন অসুন্দর না হয়। আমাদের আগমনটায় যেমন একটা ইস্তেকবাল হয়েছে, আমরা যখন এসেছি আমাদেরকে কোলে নেওয়ার জন্য যেমন সবাই পাগল হয়েছে। অবশ্য আমরা কেঁদেছি, তখন আমাদের আগমনে বাড়ির সকলে হেসেছে, আর আমাদের চুমু খাওয়ার জন্য পাগল হয়েছে, আমাদের আদর করার জন্য পাগল হয়েছে, সবাই হেসেছে। আমাদের বিদায়টা যেন এমন না হয় যে আমাদের বিদায়ের সময়ও আবার সবাই হাসে আর আমাদেরকে কাঁদতে কাঁদতে যাইতে হয়, আর আমাদেরকে কোলে নেওয়ার মতো কেউ না থাকে, ইস্তেকবাল কেউ না করে, তাহলে আমাদের এই পৃথিবীর এই যে সময়টা আমরা কাটাইতেছি, এই সময়টা বিফল হয়ে যাবে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার সাথে পড়েন, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা,
فجاهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا। পৃথিবীতে কিছু কিছু মানুষের বিদায় বড় সুন্দর হয়। তারা যখন মৃত্যুবরণ করে দুনিয়াবাসী তাদের জন্য কাঁদে, তাদের বিয়োগ যন্ত্রণায় দুনিয়াবাসী রোনা জারি করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু তারা হাসতে থাকে, কারণ মরণ তাদের জন্য হয় আল্লাহর জান্নাতে ঢোকার দরওয়াজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এমন কি আমার আপনার মালিক যিনি, তিনি ইস্তেকবাল করতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকে, হে বান্দা ভয় পেও না, মৃত্যুর দরওয়াজা দিয়ে আমার কাছে চলে আসো। এতদিন দূরে ছিলে, এবার আমার কাছে আসো, আমার বান্দাদের দলের ভেতরে ঢুকে যাও। এবার তুমি হবে মেজবান আর আমি হব মেহমান, তুমি হবে মেহমান আর আমি হব তোমার মেজবান। আসো আমার মেজবানি গ্রহণ করার জন্য আমার বান্দাদের দলে ঢুকে যাও। ডাক দিতে থাকে বান্দাকে। এই যে যাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয় তাদের মরণটা অনেক সুখের হয়, অনেক আনন্দের হয়। মায়ের কোলে যেমন শিশু ঘুমায়, মরণ বিছানায় তারা ওই রকম ঘুমায়। তাদের রূহ কিভাবে বের হয় তারা টেরও পায় না। কিন্তু যদি খেলাফ কিছু হয়, জীবনের মূল্যবান হায়াত, গান, বাদ্য, নাটক, সিনেমা, বেপর্দা, মিথ্যাচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায় কার্যকলাপ যা আল্লাহ তাআলা মানা করছে সব করছে, আল্লাহর নিষেধাজ্ঞা মানে নাই, তখন তার মরণ কিন্তু বড় ভয়ঙ্কর হয়। তখন আযাবের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতিতে তার কাছে হাজির হয়। যার কাছে আযাবের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতিতে হাজির হয়, মৃত্যু যন্ত্রণায় কখনো কখনো কিছু ঈমানদারও ঈমান হারায়া যায়। মরণের যন্ত্রণা তো হয়। মরার পরে মানুষ যে জায়গাটায় যায় তার নাম বরজখের জগৎ। বরজখের জগৎ, জগৎ মোট তিনটা আল্লাহ তাআলা বানাইছে। একটা জগৎ হলো দুনিয়ার জগৎ, বর্তমান যেখানে আমরা আছি। আর একটা জগৎ হলো বরজখের জগৎ, আর একটা জগৎ হলো আখিরাতের জগৎ। বরজখের জগৎ অস্থায়ী, দুনিয়া যেমন অস্থায়ী বরজখটাও অস্থায়ী। বরজখ থেকে আখিরাতের জগতে ইসরাফিলের বাঁশির মাধ্যমে আমাদের পদার্পণ হবে। যেদিন আখিরাতের জগৎ শুরু হবে, আখিরাতে আবার দুইটা জায়গা হবে। যারা আল্লাহর দেয়া হায়াত, জন্ম মৃত্যুর মাঝখানের সময় আল্লাহর পছন্দ মতো যারা কাটাইছে, আল্লাহকে যারা খুশি করছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুখের জগতে জায়গা দিবে, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো বেদনা নাই, যেখানে কোনো যন্ত্রণা নাই। আর যদি হায়াতটা হয় অসুন্দর, তাইলে কিন্তু আখিরাতের চিরস্থায়ী জগতে জাহান্নামের বাসিন্দা তাকে চিরদিনের জন্য হয়ে যেতে হবে, যেখানে কোনো সুখ নাই, যেটা বসবাসের জন্য বড় নিকৃষ্ট জায়গা।
ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তবে এই দুনিয়া আর আখিরাতের মাঝখানে হাদ্দে ফাসিল, একটা ওয়েটিং রুম, আখিরাত আর দুনিয়ার মাঝখানের একটা জায়গার নাম হলো বরজখ, কবরের জগৎ। আল্লাহর রাসূল বলেছেন, কারোর কারোর কবরও জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারোর কারোর জন্য কবর হবে দোজখের আগুনের খণ্ড। মরা তো লাগবেই, কবরটা যেন আগুনের খণ্ড না হয়। কেমন আগুনের খণ্ড কবর? দুনিয়ার মোমবাতির আগুনের খণ্ড না, জাহান্নামের আগুনের খণ্ড। যেই আগুন আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছেন, যে আগুনের ভয়ঙ্কর গর্জন এত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন, দোজখের আগুনের গর্জন যদি দুনিয়াবাসীকে কবরের জানালা খুলে আল্লাহ যদি একবার দেখাইত, যার কবরটা দোজখের খণ্ড, তার কবরের আযাব, তার কবরের জাহান্নামের ভয়াবহ আগুনের গর্জন, এটা যদি আল্লাহ তাআলা যদি কবরের জানালা খুলে দুনিয়াবাসীর একবার দেখাইতো, তাহলে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর একটা আযাবের কবরের কপাট যদি আল্লাহ তাআলা খুলতো, আর যদি এই পৃথিবীবাসী যদি দোজখের আগুন সচক্ষে কবরে যেটা আছে এটা একবার দেখত, আর যদি নিজের কানে কবরের গর্জন, আগুনের গর্জন যদি তারা শুনতো, তাহলে হাদিসে আছে সরকার বলে, সাকালাইনের ভেতরে একটা জিন, একটা মানুষ এমন পাওয়া যাইতো না যারা আল্লাহর নাফরমান। ভয়ে সব আল্লাহর গোলাম হয়ে যেত। কেউ শিরিক করার সাহস পেত না, কেউ নামাজ ছাড়ার সাহস পেত না, কেউ গাজার কলকি মুখে নেওয়ার সাহস পেত না, মদের বোতল হাতে নেওয়ার সাহস পেত না, জুলুম করার, অত্যাচার করার মানসিকতা কেউ রাখতে পারত না, যদি খালি কবরের কপাট খুলে একটি কবরকে আল্লাহ তাআলা দেখাইয়া দিত। মনে মনে ভাবতে পারেন, এত হুজুর আমাদের পিছনে না লাগায় একটা কবর দেখাইলি হইতো, আল্লাহ একটা কবর দেখাইয়া দিত। অথবা আরেক হাদিসে আছে, কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। কবরস্থান আছে না? এই কথা কন না কেন, আছে না? আমাদের এই গুরুস্থানের কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের সাপ আছে, সাপ। আল্লাহর রাসূল বলেন, এর একটি সাপ যদি খালি কবর থেকে মাথা বের করে, যদি এই সাপ যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ায় ছেড়ে দিত, তাহলে সারা দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যেত, সব মানুষগুলো বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। মরবেন না কে কে? হাত তোলেন তো দেখি। একজন আছে। মরতে হইব তো সকলকেই। কবরে যাইব না কে কে? কবরের আযাবের দুনিয়া ঢুকমই না এমন কেউ আছে? হিন্দুরা আছে, আগুনে জ্বালায় দিছে, তাদের কবরের আযাবটা নেই, মনে মনে ভাবতে পারে। অথবা এই দেশের কিছু নাস্তিক, ওরা কবরে যাবে না বিধায় ওরা ওদের লাশকে মেডিকেলে দান করেছে। কেন মেডিকেলে দান করেছে? যে মেডিকেলের ছেলেরা ওদের লাশ কাটা ছিঁড়া করে করে ওরা মেডিকেল সায়েন্সের গবেষণা ওর দেহের উপরে প্রয়োগ করবে, কাফনও পরানো হবে না, কবরেও দেওয়া হবে না, সরজাও হবে না।
এইরকম একটা ভাবনা নিয়ে অনেক নাস্তিক নিজের দেহকে কবর দিতে মানা করেছে। বলুন তো, কবর জগতের হিসাব নিকাশ আল্লাহ তাআলা যে কোনো জায়গায় যেখানে তার দেহের অবশিষ্ট অংশের ঠিকানা হবে সেখানে সব কিছুকে জড়ো করে আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশ করার ব্যাপারে সক্ষম না অক্ষম? আওয়াজ করে বলেন, সক্ষম নাকি অক্ষম? কেউ যদি নিজের পানিতে ভাসায়, আগুনে পোড়ায়, বাতাসেও উড়ায়, বলুন তো ইমানের সাথে বাতাস কার হুকুমে প্রবাহিত হয়? পানি কার হুকুমে প্রবাহিত হয়? যদি আগুনে পোড়ায় ছাই বানায়, বলুন তো এই ছাই গুলাকে মাটির সাথে কে মিশায়? এই মাটির থেকে আবার মাখলুকাত কে গজায়? ওই আল্লাহ কি কাদের মুতলক নন? তিনি কি এর উপরে কাদের, এর উপরে সক্ষম কি তিনি নন যে লুকায়া যাওয়া বান্দাটাকে বাইর করবে? অবশ্যই বান্দাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ হবে। কবরে সকলকে যাইতে হবে, মরণ সকলকে বরণ করতে হবে, কবরে সকলের যাইতে হবে। তাই ও ভাই, কদমে হাত রেখে বলবো, তোমার কবরকে তুমি দোজকের খণ্ড বানায়ো না, তোমার কবরের ভেতরে তুমি আযাবের সাপ ঢুকায়ো না, তোমার কবরের ভেতরে দোজকের আগুন তুমি ঢুকায়ো না, তোমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইবার জন্য হায়াতে মেহনত করো, কবরের বাড়িটাকে সাজাও, উপরের বাড়ি না, জমিনের উপরের বাড়ি না, জমিনের নিচের ঘর সাজাও। জমিনের উপরের ঘর যে সাজায় সে কিন্তু চালাক না। মানুষের কাছে চালাক হলো যে জমিনের উপরে বাড়ি সাজায়, দেখছ ছেলেটা দেখতে বোধায় আসিল কিন্তু কত টাকা কামাই করছে, কি চালাক, কত সুন্দর টাইলস ওরা বাড়ি বানায় গেছে কবরে, কত চতুর একটা ছেলে জন্মাইছিল, এই ছেলে কত সম্পদ করে গেছে। মানুষের বিচার আর আল্লাহর বিচার হলো, আল্লাহ কয় চালাক হলো সে মরার পরের জগৎ গড়ে যে, সে হলো চালাকাল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরে কি হবে এটা যে চিন্তা করে ওই হলো চালাক। মরার পরে তোমার আমার কি হবে এই ফিকির ঢুকাও। যদি হায়াতের মূল্যবান সময় যেটা কাটতেছে, এই মূল্যবান সময়টা যদি আল্লাহর ফরমান মাফিক কারোর হয়, তবে তার কবরটাই হবে আল্লাহর জান্নাতের বাগান। তাকে কবরে সবাই নামায়া দিয়ে আসবে বটে, কিন্তু হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা, বান্দা আমার দরজা জানালা বিহীন ঘরে শুইছে, দেখোস না এটা আমার গোলাম, জানলা ছাড়া কেমনে থাকবে আমার বান্দা। এই ফেরেশতারা জান্নাতের একটা খিড়কি ওর কবর বরাবর খুলে দেয়। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা এই মাত্র আমার যে বান্দাটা ওই 3.5 হাত কবরের ঘরে শুইছে, তার জন্য জান্নাতের একটা জানালা খুলে দে। ফেরেশতার সাথে সাথে বান্দার কবর বরাবর আল্লাহর জান্নাতের একটা জানালা খুলে দিবে। আল্লাহু আকবার বলেন জোরে করে। আল্লাহ জান্নাতের জানালা খুলে দিবে, জান্নাতের সুবাতাস তার কবরের ভিতরে বইবে। আর আল্লাহ তাআলা বান্দাকে নিজে ডাইকা
বলতে থাকবে, বান্দা রে, এ আমার গোলাম, রাতের বেলায় দুনিয়ায় ঘুমাইতে পারছ নাই, জায়নামাজ বিছে আমার সামনে দাঁড়াইছি, আজান দিছে, দৌড়ে শীতের রজনী ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গেছে, তোর আরামের একটা ঘুমও হয় নাই রে বান্দা। আজকে তুই আমার জিম্মায় পড়ছস, এখন আর কোনো চিন্তা নাই, নাম কানাউমাতিল আরুস। এই বান্দা, এখন একটা বাসরের ঘুম দে, আমি একাই আছি তোকে ডাকার মতো। ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে নিদ্রা যা বান্দা, আমি ছাড়া তোকে ডাকার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা বান্দাটাকে নিজে আদরের বিছানায় ঘুম পাড়তে বলবে, ফেরেশতারা বান্দাকে ঘুম পাড়ায় দিবে, এক ঘুমে ইসরাফিলের বাঁশি বেজে যাবে। যাইতে তো হইবই, থাকার তো আর উপায় নাই, যেহেতু যেতে হবে আর কবরের ঘরেই ঠিকানা হবে, আমার আপনার মরণের পরের হালতটা যেন দুঃখের না হয়, এই চিন্তা আর এই ভাবনা যারা করে, এমন একটা জীবন গঠন করবে, যেই জীবন গঠনের পরে মরণের সময় হাসন যায়, আল্লাহর জান্নাত দেখুন যায়, রবের আহ্বান শুনুন যায়, আল্লাহর জান্নাতের জানালা কবর বরাবর খুলে যায়, তাইলে হায়াতটা হইল আমার জন্য দামি, কাজে লাগার মতো হায়াত। এই কারণেই বলা হয়, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউত